আপনি পবিত্র হতে পারেন, বাট উইদাউট জিসাস আপনি নাথিং। ওকে, আমার ভালো করে শুনুন, ভালো করে শুনুন। তাই জন্য বলছেন মনুষ্যের একা থাকা ভালো নয়। অনেক সময় এই একা থাকা ভালো নয় যেই শুনি আমরা মনে করি স্ত্রী দরকার। এই স্ত্রী মানে তিনি বলেনি মনুষ্যের একা থাকা ভালো নয়, স্বামী দরকার। আর এই স্বামী অন্য কেউ নয়, তিনি পুরো মণ্ডলীকে বলছে, হে মণ্ডলী, তুমি একা থাকতে পারো না উইদাউট ঈশ্বর, হোলি স্পিরিট। হালেলুয়া, ও হালেলুয়া। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, যখন আপনি একা প্রার্থনা করেন, আপনি আপনার দেহের বিষয়ে চান। তাই জন্য তিনি বলেছেন, হে মনুষ্য, তুমি একা প্রার্থনা করো না, হোলি স্পিরিট দ্বারা প্রার্থনা করো। যখন তুমি আত্মায় প্রার্থনা করবে, তখন তুমি আত্মাকে পরিপূর্ণ করতে চাইবে, দেহকে ভুলে যাবে। আমরা দেহের প্রার্থনা করি, টাকা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এটা 50 মিনিট। আর ঈশ্বর তুমি সঙ্গে থাকো, এটা 3 সেকেন্ড। আমি বারবার বলছি, দ্যাট ইজ দ্য চার্চ, টুডে চার্চ এইগুলোই প্রচার করছে, আর আমাদের ভালো লাগে, চাও চাও চাও, দেবে দেবে দেবে। আর আমরা সব একদম এটিএম নিয়ে আসছি। হ্যাঁ, ঈশ্বর সব। আপনি একা থাকতে পারেন না। আপনি কি শুনতে পেয়েছেন? এই জন্য যদি কেউ বলছে আমি উত্তম, আমাকে কারোর দরকার নেই, আপনি ভুল জায়গায় আছেন। উত্তমতা আপনাকে পরিত্রাণ দেবে না, বা যিশু ছাড়া আপনার পরিত্রাণ নেই। ও হালেলুয়া, ও হালেলুয়া। আসলে সেই জমিদার যিশুর অনুগ্রহ মিস করেছে। যিশু বলছে আর ল নয়, আর আইন নয়, এবার আমাকে নাও, তুমি অটোমেটিক স্বর্গে যাবে। কেমন ভালো করে শুনে শুনে, যিশু ছাড়া স্বর্গ নেই। হালেলুয়া। কাজ দ্বারা পরিত্রাণ পাওয়া যায় না, এটা অনুগ্রহ ও দয়া প্রভু যিশুর। হালেলুয়া। এটা পেতে বিশ্বাস লাগে যিশুর উপর। যদি নিজের ভালোবাসার উপর দাঁড়িয়ে রয়েছেন, আসলে আপনি, কেমন ভালো করে শুনুন, যদি ওকে ওকে নো প্রবলেম, যদি নিজের ভালোর উপরে দাঁড়িয়ে রয়েছেন, নিজের পবিত্রতার উপরে দাঁড়িয়ে রয়েছেন, আপনি আসলে বালির উপরে দাঁড়িয়ে রয়েছেন। ওকে, ভালো করে শুনুন, ভালো করে শুনুন, ভালো করে শুনুন। যখনই আপনি ভাবেন আপনি ভালো বা উত্তম, এর অর্থ আপনি সুসমাচার জানেন না। কেন? বাইবেল জানেন না, যিশুকে চেনেন না। সত্যিকারের বিশ্বাসী জানে সে পাপী ছিল, প্রভু যিশুর রক্তের কারণে মুক্তি উদ্ধার পেয়েছে। ও হালেলুয়া, ও হালেলুয়া। তাই জন্য যিশু বলছেন, তিনি জানতেন আমি একা থাকতে পারবো না, তাই যিশু বলছেন এতদিন আমি তোমার সঙ্গে সঙ্গে ছিলাম, বাট এবার আমি চলে যাচ্ছি, বাট অপেক্ষা করো প্লিজ, বাইরে বেরিও না। তোমরা এক জায়গায় অপেক্ষা করো, যতক্ষণ না হোলি স্পিরিট তোমাদের কাছে আসছে, যতক্ষণ না তোমরা ঈশ্বরকে আবার পাচ্ছ সাথে, ততক্ষণ তোমরা বাইরে বেরোবে না। ও হালেলুয়া। তাই জন্য বাক্য বলে উইদাউট হোলি স্পিরিট আপনি সুসমাচার প্রচার করবেন না। কেন বলছি ভালো করে শুনুন। যখন আপনি গিয়ে সুসমাচার প্রচার করেন, 2-4 ঘা চর খাবেন, দরকার নেই যিশু টিশু, নিজে বাঁচলে বাপের নাম, দ্যাটস দ্য লজিক। আর যখন আপনি হোলি স্পিরিটে গিয়ে প্রচার করবেন, বলবে তোমাকে কিন্তু মেরে ফেলা হবে, আপনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রুশটা একটু ভালো করে বানাও। এক কাজ করো, যিশুকে তো উপর দিকে দিয়েছিলে, আমারটা কিন্তু মাথাটা নিচের দিকে থাকবে, পাটা উপর। হালেলুয়া। তাই জন্য তিনি বলেন যখন পবিত্র আত্মায় তুমি যাবে, তোমাকে কোথায় কি বলতে হবে আত্মা তোমাকে বলে দেবে। কেমন ঈশ্বরের সন্তানরা, কারণ ভালো করে, যখন আপনি যিশুতে, তখন আপনি মৃত্যুকে ভয় পান না, মৃত্যু আপনাকে নিয়ে চিন্তিত হয়। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান, যেন আপনি একা কখনো ধার্মিক থাকতে পারেন না। তো দ্যাট ইজ দ্য ডেঞ্জার খ্রিস্টান, যে বলে আমি একাই উত্তম। আপনি যিশুকে বিশ্বাস করেন, অনুসরণ করেন, যখন সমস্ত কিছু ঠিক চলছে। দেখুন আপনি চার্চে আসেন, যখন দেখছেন রোগ একটু একটু সারছে, চলো যিশুর কাছে, কেমন ভালো শুনছে, আরামদায়ক। যখন সমস্ত কিছু ঠিক চলছে, যখনই জীবনের মূল্য দিতে হয়, কেমন ভালো শুনুন, সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়,
তখনই সমস্যা। হ্যাঁ, আর আমাদের টুডে গসপেল চার্চগুলো আরামদায়ক গসপেল দিচ্ছে। আরামদায়ক গসপেল মানে কি জানেন? আপনার টাকা পেয়ে যাবেন, চাকরি হয়ে যাবে, ব্যবসা উঠে যাবে, সুস্থ হয়ে যাবে, সব আরাম। শুনতে ভালো লাগে না? এই তাহলে চলো 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 চলো। এবং অনেকে দেখবেন গসপেল এইভাবে দেয়, তোমার কি হয়েছে? অসুস্থ? চার্চে চলো, ঠিক হয়ে যাবে। ইয়েস আর নো? আপনি গসপেল পেয়েছেন এরকম? তোমার বাচ্চা হচ্ছে না, চার্চে চলো, হয়ে যাবে। তোমার 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 দেনা শোধ হচ্ছে না, চার্চে চলো চলো। এখন তো আমি আজকের একটা ইউটিউবে দেখছিলাম, কেউ একটা লিঙ্ক ইয়েতে পাঠিয়েছে যে আপনার ঋণ ঈশ্বর শোধ করে দেবে। ওরে বাবা, তাহলে আপনি এক কাজ করুন, ঋণটা নিয়ে চুপচাপ বসে থাকুন, ঈশ্বর শোধ করুন, ইএমআই দিক। বাইবেল তা বলেনি কখনো। বাইবেল কেমন ভালো শোনো, বাইবেল কমফোর্টেবল গসপেল দেয়নি। কেমন ভালো করে শুনে নি। বাইবেল আরামদায়ক সুসমাচারের কথা বলেনি। বাইবেল বলেছে হ্যালো, সুসমাচার সাংঘাতিক। সুসমাচার ধরতে গেলে, যিশুকে ধরতে গেলে নিজেকে অস্বীকার করতে হবে। সুসমাচার পেতে গেলে, যিশুকে ধরতে গেলে অনেক সময় তোমাকে ক্রুশে মরতে হবে। তুমি তোমার বাবার কবর মিস করবে, তুমি সমাজের আনন্দ মিস করবে, তুমি অন্যরকম উৎসব মিস করবে। দ্যাট ইজ অরিজিনাল সুসমাচার। ও হালেলুয়া।